আমি যখন কোনো একটা বেগানা নারীর দিকে তাকাচ্ছি, আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান? আমি কাফের না, আমি ফাসিক না, আমি একজন মুসলমান। আমি যখন রাজনীতি করছি, আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান? আমি যখন কোর্টে জাজ হিসাবে বিচার করছি, আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান? আমি যখন ব্যাংকে গিয়ে ব্যাংকিং করছি, আমার কি মনে পড়ে আমি একজন মুসলমান? এভাবে খেয়াল করেন, কেউ যদি নিজের আদর্শিক পরিচয়টা সবসময় মাথায় রাখে, অবশ্যই তার লাইফস্টাইল, তার গোটা জীবন অন্যদের থেকে টোটাল ডিফারেন্ট হবে। দলীয় পরিচয় যদি মাথায় থাকে, মনে করেন একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, রাজনৈতিক পরিচয়, যে আওয়ামী লীগ পরিচয় নিয়ে চলবে সে প্রতিটা কাজ করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবে আমার পরিচয়টা যাতে নষ্ট না হয়। খেয়াল রাখবে কিনা? যেমন সে স্লোগান দিতে গেলে জয় বাংলা স্লোগানই দিবে, তাই না? সে যদি স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ, অন্যরা বলবে কিরে কিরে তুই আবার গুপ্ত বিএনপি নাকি? বলবে না যে তোরে তো আওয়ামী লীগ হিসাবে চিনতাম, স্লোগান আলাদা হয়ে গেল। কোনো জাস্ট স্লোগান, কিন্তু বাক্য তো কোনোটা নিষেধ না। জয় বাংলা বললে কি কবিরা গুনাহ হয় না? বাংলাদেশ জিন্দাবাদ বললে সগীরা গুনাহ হয়? বাক্য তো বাক্য, ঘুরা ফিরা জিনিস তো একই, তাই না? জয় মানেও তো এটা জিন্দা থাকুক, আর জিন্দাবাদ মানেও এটা জিন্দা থাকুক। পার্থক্য এক জায়গায় বাংলা আর এক জায়গায় বাংলাদেশ। বাংলা হলো ভাষা আর বাংলাদেশ হলো এই যে আমাদের অঞ্চলটা, মানে এক হলো দেশভিত্তিক জাতীয়তা আর এক হলো ভাষা ভিত্তিক জাতীয়তা। তো যাই হোক, ওই আলোচনায় নাই গেলাম, কিন্তু বাক্য বলা তো হারাম না। কি জয় বাংলা বললে কবিরা গুনাহ হবে এমন ফতোয়া আছে নাকি? বা বাংলাদেশ জিন্দাবাদ বললে মাকরু হবে এমন ফতোয়া আছে নাকি? নাই তো। কিন্তু সে ওই স্লোগান দেয় না কেন? কারণ সে জানে আমার একটা দল আছে, দল। আমি এমন কিছু বলতে পারবো না যেটা আমার দলীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়, না হলে লোকে হাসাহাসি করবে, লোকে টিটকারি মারবে। কিরে ভাই, তাহলে মুসলমান যে পরিচয়টা মনে থাকে না? তুমি যখন গীবত করো মনে পড়ে না মুসলমান? তুমি যখন গালিগালাজ করো মুসলমান, এই পরিচয় মনে থাকে না? তুমি যখন কুদৃষ্টিপাত করো মনে থাকে না তুমি মুসলমান? তুমি যখন পর্নোগ্রাফি দেখো মনে থাকে না তুমি মুসলমান? তুমি যখন গান বাজনায় মেতে ওঠো মনে থাকে না তুমি মুসলমান? ওই সময় নিজের পরিচয়টা রক্ষা করার জন্য, নিজের পরিচয়ের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত একটু ভাবা তো দরকার ছিল, একটু চিন্তা করা তো দরকার ছিল। কিন্তু আল্লাহ মাফ করুক, কোন মুসলমানের আচরণ এত খারাপ, কাফেররা দেখেও চিন্তা করে আমরা তো মনে হয় ওদের চাইতে অন্তত এই লাইনে কম খারাপ। কি নাই এমন মুসলমান?